জহিরুল ইসলাম আপনার আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। কথা হচ্ছে তৃতীয় পক্ষ কোন কোম্পানিকে আমাদের জাতীয় সিকিউরিটির ইস্যু কেন দেওয়া হবে। প্রশ্ন করছিলেন যে জহিরুল হকের সাথে এনইআর এর কি সম্পৃক্ততা। এটা হচ্ছে এনইআর সিস্টেমটা বাস্তবায়ন করার জন্য যে আপনার 9টা সিন্ডিকেটের কথা আমরা বারবার বলে আসতেছি, যে 9টা সিন্ডিকেট মিলে এটা প্রেশারাইজ করে আপনার আমাদের ফয়েজ আহমেদ তোয়েবকে করুণ বলদ বানায়া এই সিস্টেমটা বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের মেইন হতে হচ্ছে জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম আপনার আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। আপনাদের হাতে যে মামলার কাগজটা দিছি, মামলার কাগজে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে সে হচ্ছে আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। পাশাপাশি এই মামলাটা কিন্তু আমাদের এই ইস্যুর আগে দেওয়া, এমন না যে আমরা ইচ্ছাকৃতভাবে তার জন্য এই মামলাটা রেডি করছি। এই মামলাটা কিন্তু আমাদের যে এনইআর ইস্যুটা, এই ইস্যুটার অনেক আগেই মামলাটা করা। আপনারা একটু মামলার কপিটা দেখে নেবেন। এখন কথা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের এই 9টা সিন্ডিকেটের যে 9টা সিন্ডিকেট এখানে জড়িত, এর ভিতরে আমরা একজনের প্রমাণ দিছি যে জহিরুল ইসলাম আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার, কিন্তু বাকিরা, আমার কথা হচ্ছে একজন লোক যখন আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের ফান্ড অর্গানাইজিং এর কাজ করে তখন তার সাথে কে কে আছে। আমাদের যে শাওমির কান্ট্রি ম্যানেজার জিয়াউল হক জিয়া, তার কিন্তু প্রধান সহকারী, এই সিন্ডিকেটের প্রধানদের একজন, এবং এই যে প্রজেক্টটা বাস্তবায়ন, এই বাস্তবায়নের মেইন কারিগরদের ভিতরে তিনিও আছেন। পাশাপাশি এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য তারা টার্গেট করছিল ফয়েজ আহমেদ তোয়েবকে, এবং তারা সাকসেস। এত কিছুর পরে, এত আন্দোলনের পরে, এত আমরা যে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এত কিছু বলতেছি, তারপরেও কিন্তু তারা এটাতে কর্ণপাত করতেছে না। এখন পর্যন্ত আমাদের টিমকে প্রতিটা, আমরা যেটা বলেন যে এনইআর এর সাথে জহিরুল ইসলামের সম্পৃক্ততা কি, ফয়েজ আহমেদ তোয়েবের সাথে এনইআর নিয়ে যতগুলো বৈঠক আছে প্রত্যেকটা বৈঠকে আপনি জহিরুল ইসলাম এবং জিয়াউল হক জিয়াকে পাবেন। এবং যে টাকার ব্যাপারটা বলছেন, টাকাটা কিন্তু বিটিআরসি থেকে দেওয়া হয়নি, এটা সত্য কথা। টাকাটা দেওয়া হয়েছে সিনোসিস আইটি, যেটা মুস্তফা জব্বারের কোম্পানি, ওই কোম্পানিকে দেওয়া হয়েছে এই যে সিস্টেমটা আপনার এনইআর সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য সিনোসিস আইটিকে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে তৃতীয় পক্ষ কোনো কোম্পানিকে আমাদের জাতীয় সিকিউরিটির ইস্যু কেন দেওয়া হবে। আমি প্রথমে একটা কথা বলছিলাম, যদি এনইআরটা এত জরুরি হয় আমাদের দেশের জন্য, অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় থাকতে হবে, প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় থাকতে হবে। শুধুমাত্র তারা আমাদের দেশের সিকিউরিটি নিতে পারে, অন্য কারো হাতে আমরা দিতে পারি না।